হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আবারও আপডেট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেই বিষয়ে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমরা টেট 2024 নিয়ে কথা বলছি। অনেকে আমাদের প্রশ্ন করেছিলেন এবং অনেকে বিভিন্ন জায়গায় দেখি সব জায়গায় কান পাতলেই শোনা যায় টেট 2024 কি হবে না হবে না, এই নিয়ে তোলপাড়। আজকে আপনারা সবাই জানেন, বলে রাখা ভালো যে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। সেই বিধানসভা অধিবেশনে কিন্তু এই টেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন 2023-এ টেট হয়নি, 2022-এ টেট হয়েছিল। 23-এ না হওয়ার কারণ হচ্ছে কিছু রুলস এবং রেগুলেশন চেঞ্জ হয়েছে, তার জন্য তারা টেট পরীক্ষা নিতে পারেনি। কিন্তু 2024-এর টেট পরীক্ষার জন্য অলরেডি সরকার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৎসঙ্গে আরেকটি ভালো খবর হচ্ছে কি, যারা ইতিমধ্যে টেট পরীক্ষায় পাশ করেছেন তারা খুব তাড়াতাড়ি অফার লেটার পেয়ে যেতে পারেন। হয়তোবা সেটা পুজোর আগেও হতে পারে। যদি ভুল না করি, পুজোর আগে আপনারা আপনাদের হাতের মুঠোয় পেয়ে যেতে পারেন অফার লেটার। যদি সেটা না হয় পুজোর পরে আপনারা পেয়ে যাবেন সেই আপনাদের বহু প্রতীক্ষিত অফার লেটার। কিন্তু তার মধ্যে একটা হয়েছে কি, যেহেতু অনেক রুলস রেগুলেশন, বিভিন্ন রুলস চেঞ্জ হয়েছে, তার জন্য টেট 1-এর ক্ষেত্রে কি হয়েছে এবং টেট 2-র ক্ষেত্রে, আগে যেমন বিএড এবং ডিএলএড সবাই টেট 1 টেট 2 জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু নতুন আইন অনুযায়ী টেট 1 যারা দেবেন তারা বিএড করা চলবে না, তারা শুধুমাত্র ডিএলএড প্লাস 12 পাস বা গ্র্যাজুয়েশন করা থাকলে করতে পারবেন। কিন্তু টেট 2-র ক্ষেত্রে কিন্তু আবার বিএড করা থাকলে করতে পারবেন আপনারা। কিন্তু টেট যারা ডিএলএড করা থাকবে এবং গ্র্যাজুয়েশন থাকবে তারা টেট 1 টেট 2 দুটোই দিতে পারবে, কিন্তু যারা বিএড করা থাকবে তারা টেট 1 দিতে পারবে না। তাছাড়া তো আপনাদের সবাই জানা আছে যে এসটিজিটি দিতে হলে বিএড করা থাকতে হবে এবং এসটিপিজিটি যেটা আছে সেটা দিতে গেলে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, সেটা সেমই রয়েছে। কিন্তু শুধুমাত্র চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে যে শুধুমাত্র ডিএলএড করা স্টুডেন্টরাই টেট 1-এ অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষায় বসতে পারবে। তো যেহেতু সেই রায়ের আগে পরীক্ষা হয়েছিল এবং যারা ডিএলএড করা নেই, বিএড করা আছে এবং টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে আছেন, তারা বাদ পড়তে পারেন। তো শোনাবো আজকে বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথ এই টেট সম্পর্কে কি বললেন। 2023-এ কেন টেট পরীক্ষা না হলো না, ওই বিচারাধীন থাকায় এবং এনসিটির নোটিফিকেশন যতক্ষণ প্রকাশিত না হওয়ায় 23 সালের টেট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি। তো আমি খবর নিয়েছি দপ্তর থেকে কালকে রাত্রে যে অলরেডি 2024-এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাননীয় সদস্য গোপাল বাবু যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে, ব্যাকএন্ড পোস্ট যেহেতু আমার কাছে প্রশ্ন, তবুও আপনি চেয়েছেন, আপনার দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 ব্যাকএন্ড, জিটি 1721 ব্যাকএন্ড। আর আমরা বলছেন কবে তাদেরকে দেবে, এটা আমি বলে দিয়েছি। ফাইন্যান্স থেকে ক্লিয়ার আসলে প্রসেস শুরু করবে, আর পরীক্ষা 24-এ হবে। তো তোমাদের একটি কথাই বলবো যে তোমরা টেটের জন্য অর্থাৎ 2024-এর টেটের জন্য প্রিপারেশন শুরু করে দাও, কারণ যে কোনো মুহূর্তে নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। সবাইকে অ্যাডভান্স অল দ্য বেস্ট। আরও গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্র আমরা আপনাদের খবর দেব। ততক্ষণ অবধি পাশে থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।